আফগানিস্তানে যখন মোল্লা ওমর 13 জন ছাত্র পড়াইতেছিলেন, পড়ানো অবস্থায় খবর আসছে একজন মহিলা রাস্তা দিয়ে যাচ্ছে। তখন মহিলার সর্বস্ব ছিনতাইকারী ডাকাতরা ডাকাতি করে নিয়ে গেছে এবং ওই মহিলাকে ধর্ষণ করে মেরে ফেলেছে। তখন মোল্লা ওমর 13 জন ছাত্র নিয়ে মাঠে নামলেন আর ঘোষণা দিলেন, এইভাবে তো একটা মুসলিম দেশ চলতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? একজন মা তার ইজ্জত সম্ভ্রম নিয়ে রাস্তায় চলতে পারবে না, তাকে ধর্ষণ করা হবে, তাকে গুম করা হবে, খুন করা হবে, তার সর্বস্ব লুটে নেওয়া হবে। এই দেশে আমরা আলেমরা আবার থাকবো, কোরআন হাদিসের কথাও হবে, উলামায়ে কেরাম থাকবে, আবার গুম খুন হবে, মা তার পর্দা এবং ইজ্জত নিয়ে রাস্তায় বের হইতে পারবে না, হবে না। আমি মোল্লা ওমর এবং বাংলা পাকিস্তান আফগানিস্তান উলামায়ে কেরাম যতদিন জিন্দা থাকবে তা হইতে দিব না। 13 জন ছাত্র নিয়ে মোল্লা ওমর তার প্রতিবাদে নেমে গেলেন। প্রতিবাদ শুরু হলো, যুদ্ধ শুরু হলো মোল্লা ওমরের নেতৃত্বে। আফগানিস্তানের মতো দেশে সেই 13 জন ছাত্রের বিপ্লবের বিনিময়ে আল্লাহ পাক কোরআনের শাসন কায়েম করে দিলেন। বাংলাদেশে কি এখন 13 জন নাকি শুধু? বাংলাদেশে বর্তমানে 3.5 লক্ষ মসজিদ, 40,000 মাদ্রাসা, 13 জন আলেম না, বাংলাদেশে 35 লাখের অধিক উলামায়ে কেরাম। বলেন আলহামদুলিল্লাহ। এক একটা ইসলামী দল বিরাট শক্তিশালী, পুরা দেশব্যাপী ক্ষমতা, শুধু দেশে না দেশের বাইরেও তার পরিচিতি। হেফাজতে ইসলামকে ভালোবাসে না, হেফাজতে ইসলামকে চিনে না, এমন কোন মানুষ বাংলাদেশে আছে? কথা বলেন। হেফাজতে ইসলাম যদি ডাক দেয়, জুলাইয়ের যে বিপ্লব হয়েছিল, যদি আরেকটা বিপ্লবের প্রয়োজন হয়, হেফাজতে ইসলাম ডাক দেয়। 13 সালে যেভাবে 70 লক্ষ তাওহীদি জনতা শাপলা চত্বরে জমা হয়েছিল, আবার যদি হেফাজতে ইসলাম ডাক দেয়, মোল্লা ওমরের মতো বাংলাদেশে কোরআনের শাসন কায়েম করতে হবে। কারা কারা হেফাজতের ডাকে কোরআনের শাসন কায়েম করার জন্য জীবন দিতে প্রস্তুত আছেন? এজন্য আল্লাহ পাক বলেন, যদি কোরআনের শাসন, ইসলামের শাসন, ইনসাফের শাসন জমিনে প্রতিষ্ঠিত করতে পারো তোমরা, লাকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম, আল্লাহ বলেন জমিনবাসী, তখন আমি আকাশের সমস্ত নিয়ামতের দরজা তোমাদের জন্য খুলে দেব, জমিনের সমস্ত ফল ফ্রুট, খাদ্যের দরজা, খাদ্য ভান্ডার তোমাদের জন্য খুলে দেব। আফগানিস্তান তার জ্বলন্ত প্রমাণ। আফগানিস্তান আজ থেকে 3 বছর আগে আমেরিকার থেকে স্বাধীন হয়ে খেলাফত ইসলামিয়া, ইমারত ইসলামিয়া প্রতিষ্ঠা করেছেন। সেখানে বর্তমান খলিফাতুল মুসলিমিন যিনি, আমিরুল মুমিনিন যিনি, তার নাম মোল্লা হিবাতুল্লাহ আকন্দজাদা। এই মোল্লা হিবাতুল্লাহ উনি প্রত্যেক দিন 2 ঘন্টা বুখারী শরীফ পড়ান, যিনি আফগানিস্তানের বর্তমান প্রেসিডেন্ট। বলেন আলহামদুলিল্লাহ। একজন প্রেসিডেন্ট, একজন প্রধানমন্ত্রী, একজন দেশের প্রধান, উনি দৈনিক 2 ঘন্টা বুখারী শরীফ পড়ান। আপনাদের আমাদের কি মনে চায় না আমাদের দেশের প্রাইম মিনিস্টার এমন হোক? কার কার মনে চায়? একটু হাত তুলে দেখায়। এই জন্য উলামায়ে কেরামের সাথে থাকতে হবে। উলামায়ে কেরামকে ভালোবাসলে একটু হবে না, উলামায়ে কেরামের সাথে মৃত্যু পর্যন্ত থাকতে হবে। উলামায়ে কেরামের সর্বশেষ টার্গেট, সর্বোচ্চ টার্গেট আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন কায়েম করা। কথা বলেন ঠিক না ঠিক? 3 বছর হয়েছে মাত্র। এই 3 বছরের মাথায় আফগানিস্তানের অবস্থা কি? একজন মহিলা তার নিজের ব্যাংক থেকে নিজের টাকা উঠাইয়া পলিথিনে বইরা, সাদা পলিথিনে বইরা বাসায় নিয়ে যায়। দূর থেকে দেখা যায় পলিথিনের ভিতরে 5 লাখ 10 লাখ টাকার বান্ডেল। সবাই দেখে, কারো মনে চায় না চুরি করার, কারো সাহস হয় না ডাকাতি করার,
কারো মনেও হয় না চিন্তাই করার। মহিলা টাকা পলিথিনে ভইরা স্বাধীনভাবে বাজার মার্কেট করে ব্যাংক থেকে রাস্তা দিয়ে একা একা বাড়িতে যায়। আফগানিস্তানের বর্তমান অবস্থা। আর আমাদের দেশে কি অবস্থা চলতেছে? হাসিনা ফ্যাসিস্ট বিদায় নেওয়ার পরে তার দূষর যারা দেশকে অস্থিতিশীল করার জন্য, দেশের মধ্যে বিশৃঙ্খল অবস্থা তৈরি করার জন্য, গৃহযুদ্ধ লাগাই দেওয়ার জন্য প্রতিদিন কোথাও না কোথাও দেখা যাচ্ছে চিন্তাই হচ্ছে, ডাকাতি হচ্ছে, সন্ত্রাসী হচ্ছে, কোথাও না কোথাও এক একটা বিষয় নিয়ে অনর্থক আন্দোলনের সৃষ্টি করছে। কথা বলেন ঠিক না ঠিক? এখনো ঠিক হয় নাই, বহুত সময় লাগবে ঠিক করতে। আফগানিস্তানের অবস্থা কি? বর্তমান মোল্লা হেবাতুল্লাহ যিনি আমিরুল মুমিনিন, তার অবস্থা হলো যেই এলাকায় ফসল হয় না, বর্তমান প্রেসিডেন্টকে নিয়ে ওই এলাকার মানুষ তাকে দিয়ে দোয়া করায়। দোয়া করানোর সাথে সাথে যেখানে আগে ফসল হইতো না ওখানে ফসল শুরু হয়, যেখানে একবার হইতো ওখানে মোল্লা হেবাতুল্লাহ আফগানিস্তানের বর্তমান যিনি প্রেসিডেন্ট, তার দোয়ার বরকতে যেখানে ফসল হইতো না সেখানে একবার হয়, যেখানে একবার হইতো সেখানে দুইবার হয়। বলেন সুবহানাল্লাহ। লা কালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম। আল্লাহ বলেন যদি কোরআনের আইন জমিনে কায়েম করতে পারো, আসমান জমিনের সমস্ত রিজিকের রাস্তা আমি আল্লাহ তোমাদের জন্য খুলে দিব। পৃথিবীর মধ্যে এমন কোন দেশ আমার জানা নাই এই দেশের একটা আনার 2 কেজি ওজন হয়, কিন্তু আল্লাহ পাক এই 3 বছরের ইসলামী হুকুমতের মাথায় আফগানিস্তানের অবস্থা আল্লাহ এমন করে দিয়েছেন। আফগানিস্তানের এক একটা ডালিম, এক একটা আনার পাল্লায় মাপ দিলে 2 কেজি ওজন হয়। বলেন সুবহানাল্লাহ। কে করছেন? মাত্র 3 বছরের ক্ষমতা। আর আমাদের দেশে জালিম হাসিনা 16 বছর ক্ষমতায় ছিল, ব্যাংকের টাকা শেষ। কথা বলেন ঠিক না ঠিক? রিজার্ভ শেষ। কথা বলেন ঠিক না ঠিক? দেশের মানুষ গুম শেষ, গুম করা, খুন করা, গণহত্যা করা। 2013 সালে শাপলা চত্বরে গণহত্যা করেছে। 2009 সালে 57 জন আর্মি কর্মকর্তাকে হত্যা করে গণহত্যা করেছে। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী তার রায়ের বিরুদ্ধে মানুষ আন্দোলন করার কারণে প্রায় 250 মানুষকে গণহত্যা করেছে হাসিনা। 2021 সালে হেফাজতে ইসলাম মোদি বিরোধী আন্দোলন করার কারণে হেফাজতের 21 জন হাফেজকে শহীদ করেছে। শুধু গণহত্যা আর গণহত্যাই শয়তানে করেছে। আমরা ওখানে ছিলাম। আজকে 57 জন সেনা সদস্য হত্যা দিবস হিসাবে, এবং এরপরে 2013 সালে শাপলা চত্বরে গণহত্যার বিচারের দাবিতে 2021 সালে মোদি বিরোধী আন্দোলনে 21 জন হাফেজ এদের হত্যার বিচারের দাবিতে 2024 সালে জুলাই এবং আগস্টের গণঅভ্যুত্থানে আমার দেশের 2000 প্রায় ছাত্র জনতা শহীদ হয়েছে। তাদের বিচারের দাবিতে এবং 25,000 এই ছাত্র জনতাকে পঙ্গু করেছে জালিম ফ্যাসিস্ট হাসিনা। তাদের বিচারের দাবিতে আজকে শাহবাগে একটা গণসমাবেশ হয়েছিল। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমরা 2 জন ওখানে গিয়েছিলাম, তার মধ্যে আমিও ছিলাম, বক্তব্য রেখেছি। আপনারা হয়তো দেখছেন এই আজকে 25 ফেব্রুয়ারি 2009 সালে এই জালিম হাসিনা বাংলাদেশের দেশপ্রেমিক 57 জন আর্মি কর্মকর্তাকে শহীদ করে সে দেশে নেতৃত্বের চেয়ারে বসেছিল। 2008-এ যখন সে ক্ষমতা আসে 1.5 মাসের মাথায় সে এই ঘটনা ঘটাইয়া তার ক্ষমতা পাকাপোক্ত করার জন্য দেশপ্রেমিক আর্মিদেরকে দেশ থেকে বিদায় করে পাকাপোক্ত করে চলে জালিম হাসিনা। আল্লাহর শুকরিয়া তো আদায় করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে কোত্থেকে আনলেন, এখন কোথায় রাখলেন, শেষে আমরা কোথায় যাব? আল্লাহর শুকরিয়া আদায় না করলে, আমাদের প্রেক্ষাপটগুলো যদি না বলা হয়, তাহলে আমাদের আল্লাহর প্রতি ঈমান এবং আল্লাহ যে জালিমদেরকে শাস্তি দিতে পারেন, মজলুমের রক্তের চোখের বিনিময়ে, চোখের পানির বিনিময়ে, রক্তের বিনিময়ে, গামের বিনিময়ে মজলুম আইনা করেছিল। সেই আইনা করে আল্লাহর দরবার আর্তনাদ করেছে। সেই আত্মচিৎকারের কারণে আল্লাহ জালিম থেকে দেশ মুক্ত করেছেন। না হলে ও আজমাবিল হইতো না।
হুজুররা আসতে পারতেন না, মাদ্রাসা চলতো না। খোদা না কাস্তা 5 আগস্টে যদি জালিম হাসিনা এক কাপড়ে আদালেন্টা স্বামীর দেশে ভারতে না পালাইতো, তাহলে আপনি আমি এই স্বাধীন নিরাপদ থাকার কোন পরিবেশ ছিল না। যে আইনাগরগুলো এখন উন্মোচিত হয়েছে, হাজারো আইনাগর এই 7 মাসে আরো তৈরি হইতো। আমি কামাল উদ্দিনের মতো উলামায়ে কেরাম সকলকে এখন আইনাগরে পচে মরতে হইতো। আগে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, বুঝতে হবে কোন দেশে আমরা আছি, আল্লাহ পাক কোন প্রেক্ষাপট থেকে কোন পর্যায়ে নিয়ে আসছেন। অতীত ভুলে গেলে, ইতিহাস ভুলে গেলে তখন তার ভবিষ্যৎ অন্ধকার। অতীত ভুলে গেলে, ইতিহাস না বললে, ইতিহাস চর্চা না হইলে ভবিষ্যৎ তার অন্ধকার, ভবিষ্যৎ কিছু হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য ভবিষ্যৎ আলোক মণ্ডিত করতে হলে, সাফল্য মণ্ডিত করতে হলে আমাকে আপনাকে ইতিহাস স্মরণ রাখতে হবে অতীতের। ওলামায়ে কেরামকে কাউকে 2021 সালে ইফতারি করা অবস্থায় অ্যারেস্ট করা হয়েছে, কাউকে সাহারি করা অবস্থায় অ্যারেস্ট করা হয়েছে, কাউকে তারাবি পড়া অবস্থায় অ্যারেস্ট করা হয়েছে, কাউকে ইতিকাফরত অবস্থায় মসজিদ থেকে অ্যারেস্ট করা হয়েছে। যে যাকে যেখানে পাওয়া গেছে, মসজিদ থেকে, মাদ্রাসা থেকে উলামায়ে কেরামকে অ্যারেস্ট করা হয়েছে। উলামায়ে কেরামের দোষ কি? একটা দোষ, সেটা হলো কোরআন এবং হাদিসের দলিল দিয়া, কোরআন হাদিসের আলোকে জালিমের বিরুদ্ধে তারা কথা কেন বলে, এটাই দোষ ছিল, নাকি অন্য কিছু ছিল? উলামায়ে কেরামের ডান্ডা বিড়ি, গলায় রশি, কোমরে রশি, গরুর রশি যারা লাগিয়েছিল, এখন ওই সমস্ত হত্যাকারী জালিমরা যখন কারাগার থেকে আদালতে আসে, এদের হ্যান্ডকাপ নাই, হাতে গলায় ডান্ডা বিড়ি, রশি নাই। কথা বলেন ঠিক না ঠিক? এদেরকে দেখি হাসে, মনে হয় শ্বশুর বাড়ির থেকে আসছে, যাইতেছে শালার বাড়িতে। এদেরকে ওই রকম শাস্তি কেন দেওয়া হয় না? ওদের বিচার কেন হচ্ছে না? ওদেরকে প্রমোশন কেন দেওয়া হয় কারাগারে? এদের তো প্রমোশন পাওয়ার কথা না। বলে যে এরা মন্ত্রী ছিল, এমপি ছিল, এই জন্য কারাগারে প্রমোশন দিয়েছি। এটা ভুল কথা। এরা জনগণের ম্যান্ডেট নিয়ে, জনগণের ভোট নিয়ে, জনগণের সমর্থন নিয়ে এরা এমপি হয় নাই, মন্ত্রী হয় নাই। এরা চুরি করে, রাতে দিনের ভোট রাতে নিয়ে এরা চুরি করে, ডাকাতি করে মন্ত্রী এমপি হয়েছে। ভারতের সহযোগিতা নিয়ে, ভারতের শক্তি নিয়ে অবৈধ মন্ত্রী, অবৈধ এমপি। কিসের এদের প্রমোশন? এদের একটাকে ডিমোশন দিয়া ছাত্র হত্যার অপরাধে মৃত্যুদণ্ড দ্রুত কার্যকর করতে হবে। কইতে পারেন হুজুর, এটা কি রাজনৈতিক বয়ান হয়ে যাচ্ছে না? মিয়া, আমাদেরকে যখন অ্যারেস্ট করা হচ্ছিল উলামায়ে কেরামকে, তখন এটা কেন বললেন না আপনারা যে উলামায়ে কেরাম তো নিরীহ, নির্দোষ, ওনারা কোরআন হাদিসের কথা বলেন, ওনাদেরকে কেন অ্যারেস্ট করছেন? ওনারা তো রাজনীতি করেন না, উলামায়ে কেরামদেরকে কেন অ্যারেস্ট করছেন? তখন সুশীল সমাজরা কোথায় ছিল? কথা বলেন ঠিক না ঠিক? এই বাংলাদেশের কিছু সুশীল আছে, এরা সুশীল না। যারা এখন বলবে যে উলামায়ে কেরাম এবং মুসলমান ফ্যাসিস্টের বিরুদ্ধে এত বেশি কেন কথা বলে, তাদেরকে স্মরণ করে দিতে চাই 16 বছর যখন জালিম আমাদের বিরুদ্ধে জুলুম করেছে, একদিন সেই কথা বলল না। যারা বলবে ফ্যাসিস্টের বিরুদ্ধে এত কথা বলার দরকার কি, তারে মনে করবেন দূষর ফ্যাসিস্টের। কথা বলতেই হবে, অতীতকে স্মরণ রাখতেই হবে, না হলে ভবিষ্যৎ সুন্দর হবে না। অতীত ভোলা যাবে না। যেই জাতি তার অতীত ভুলে যায়, সেই জাতি ভবিষ্যৎ অন্ধকার দেখে ভবিষ্যৎ তৈরি হয় না কিছু। এটা আল্লাহ শুকরিয়া, আল্লাহ পাক আমাদেরকে বাঁচাইছেন এই জালিমের কবল থেকে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য এখন মাহফিল হচ্ছে কোরআনের। আল্লাহ যদি রহম করেন তাহলে আরেকটা নিয়ামত আমরা সামনে অপেক্ষমান। আল্লাহ যদি আমাদেরকে দিয়ে দেখান, সেই নিয়ামত কি?